পেজের রিচ কেন ডাউন হয়ে যায়, ভিডিওগুলোতে কেন ভিউজ আসে না, সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। রিসেন্টলি অনেক বেশি মেসেজ পাচ্ছি, কমেন্ট পাচ্ছি যে আপু আমার পেজের রিচ একদমই ডাউন হয়ে যাচ্ছে, আমি কোনোভাবেই পেজের রিচ বাড়াতে পারছি না, অথবা আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না, আমি অনেক বেশি ভিডিও দিয়ে যাচ্ছি, আমি কি করব। প্রথমে তো বলবো, যেই আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন সেই আইডি থেকে কখনো কোনো গ্রুপে আপনি আপনার পেজের ভিডিওগুলো আপলোড করবেন না। আর আপনি ভিডিও অথবা পোস্ট করার পরে নিজের পেজ অথবা নিজের আইডি দিয়ে কখনো পোস্টে রিঅ্যাক্ট করবেন না। মানে নিজের পেজের কোনো ভিডিও অথবা পোস্টে নিজে কোনো কিছু করা যাবে না, লাইক দেওয়া যাবে না, কমেন্ট করা যাবে না, প্লাস শেয়ার করা যাবে না। ফেসবুক থেকে যখন বুঝতে পারবে যে আপনি আপনার পেজের মার্কেটিং করছেন, আপনি আপনার পেজের ভিডিওসগুলো শেয়ার করছেন, আপনি আপনার পেজের ছবি অথবা পোস্টগুলোতে রিঅ্যাক্ট করছেন, তখন কিন্তু আসতেই আপনার পেজের রিচ তারা ডাউন করে দিবে। দ্বিতীয় কথা যদি আপনি ভিডিও শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্য একটা আইডি খুলে সেই আইডির মাধ্যমে বিভিন্ন পোস্ট পেজে অথবা গ্রুপে ভিডিওসগুলো শেয়ার করার জন্য। আরেকটা কথা ধরেন আপনি রান্না রিলেটেড ভিডিও করেন, অথবা আপনি ব্লগিং করেন, অথবা আপনি বেকিং রিলেটেড ভিডিও করেন, কিন্তু কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আসবে বুঝে উঠতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত টার্গেট করতে হবে, আমার ভিডিওসগুলো আমি শেয়ার করব, সেজন্য অবশ্যই বেকিং রিলেটেড ভিডিও তৈরি করলে বেকিং রিলেটেড গ্রুপগুলোতে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আপনি যদি বেকিং ভিডিও ব্লগিং গ্রুপে শেয়ার করেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ভিউজ পাবেন না, অথবা পেজে রিচ বাড়বে না, অথবা পেজ গ্রো হবে না। সেজন্য আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন অথবা যে বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই বিষয় লক্ষ্য রেখে সেই রিলেটেড গ্রুপে আপনি যুক্ত হতে হবে। ধরেন আমার এটা একটা বেকিং পেজ, আমি এখানে বেকিং নিয়ে কাজ করছি, আমার টার্গেট রাখতে হবে বেকিং রিলেটেড যেই গ্রুপগুলো আছে, ভিডিও শেয়ার করা যায়, পোস্ট শেয়ার করা যায়, সেই গ্রুপগুলোতে আমি যুক্ত হব। অন্যত্রে আমি একটা আইডি খুলব, সেই আইডি দিয়ে আমি আমার এই ভিডিওগুলো আপলোড করব অথবা শেয়ার করব। অনেকে বলে আপু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, আমি কিভাবে ভিডিও ভাইরাল করব। আপনার ভিডিও কখনো অন্য কেউ ভাইরাল করবে না, সেই কথাটা সব সময় লক্ষ্য রাখতে হবে। আপনার ভিডিও আপনাকে শেয়ার করতে হবে, তবে আপনার পেজ এবং আইডি মাধ্যমে না। অবশ্যই অন্য একটা আইডি খুলে আপনার ভিডিওগুলো আপনি শেয়ার করবেন, অথবা আপনাকে শেয়ার করতে হবে। আপনাকে কেউ ভাইরাল করবে না, এই কাজ কেউ কখনো করে না। নিজের কাজ নিজে করতে হবে। যতগুলো পোস্টের বা পেজের ভিডিও আপলোড হয়, নিজেই প্রথম অবস্থায় শেয়ার করে। যখন একটা পেজ দাঁড়ায় বা একটা পেজের ভালো ফলোয়ার্স হয় বা ভিডিওতে ভালো ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে, তখন কিন্তু আর আপনাকে শেয়ার করার প্রয়োজন নেই। তবে প্রাথমিক অবস্থায় আপনার ভিডিওগুলো আপনাকে শেয়ার দিতে হবে। অবশ্যই যেটা বলেছি, রান্না রিলেটেড গ্রুপ হলে রান্না রিলেটেড পেজ হলে রান্না রিলেটেড গ্রুপে ভিডিও শেয়ার করবেন, আর বেকিং হলে বেকিং রিলেটেড গ্রুপে শেয়ার করবেন, আর ব্লগিং হলে ব্লগিং রিলেটেড গ্রুপে শেয়ার করবেন। তবেই আপনার পেজে রিচ বাড়বে, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর আপনার ভিডিও আপনাকে শেয়ার করতে হবে। আবারও বলছি, তবে আপনি আপনার আইডি দিয়ে করবেন না, পেজ দিয়ে করবেন না, অন্য একটা আইডি খুলে সেটা শুধু শেয়ারের জন্য ব্যবহার করবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে একটা গায়ে হলুদের কুলা কেক ডেকোরেশন করেছি। কেমন লেগেছে কেক ডেকোরেশনটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে একটা করে ফলো দিয়ে দিবেন। নেক্সট টাইম আমি যখন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।